হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। হঠাৎ রাত 12টার সময় আমার এক বন্ধু ফোন করে বলল কি চল ভূতনাথ যাই। ব্যাস শুয়েছিলাম, তো উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, কারণ তখন বাজেছিল রাত 12টা। তো আমি একদম রিল্যাক্স মোডে ছিলাম। হঠাৎ উঠে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, আর ফাইনালি আমি বেরিয়ে পড়লাম। নর্মালি হেলমেট আমাদেরকে প্রোটেকশান দেয়, কিন্তু এখানে আমি আমার হেলমেটকে প্রোটেকশান দিতে দিতে পুরো রাস্তাটা গেছি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে। মানে এইভাবে হঠাৎ ফোন করবে আর বেরিয়ে পড়বো দুম করে, রাতের বেলা গাড়ি পাওয়ারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, আমি র্যাপিডো বুক করেছিলাম, আর ফাইনালি আমরা নেমেও গেছি ভূতনাথে। এটা ছিল শিবরাত্রির আগের দিন, তো তাই আমি আর না করতে পারিনি, ভাবলাম যাবাই যাক। আর গিয়েই আমি ঠিক করেছিলাম কি আগে শ্মশানে যাব, তারপরে এসে মন্দিরে ভিজিট করব। তো যাই হোক, সামনেই দেখতে পাচ্ছ নিমতলা মহাশ্মশান। আমরা প্রথমে গেছিলাম শ্মশানে, আর যাওয়ার সময় আমি ভেবে নিয়েছিলাম যে এটা আমার ভূতনাথ যাওয়ার সেকেন্ড টাইম। আগেও একবার গেছিলাম, কিন্তু তখন পুজো দিতে পারিনি কিছু কারণবশত। ভাবলাম কি আজকে একবার গিয়ে পুজোই দিয়ে দেবো ওখানে। কিন্তু পুজোর যা লাইন, আমাদের লাইন দিয়ে মন্দিরে ঢুকতেই মনে হয় সকাল হয়ে যেত। তো সেই জন্য আমি আর রিস্ক নিইনি। নেক্সট ডে আবার আমার কাজ ছিল। আর এই যে এখানে আমরা সবাই টিকা উইকা লাগিয়ে নিয়েছি। টিকা মানে ওই মাথায় যেগুলো লাগাই আর কি, যাই হোক ওগুলো সব লাগিয়ে নিয়েছি আমরা। আর এত রাতে ওখানে এত ভিড় হয় আমি জানতাম না, কারণ আগেরবার আমি গেছিলাম দিনের বেলায়, রাতে কখনো এইভাবে যাইনি। মানে ওখানে প্রচণ্ড ভিড় ছিল। মেবি শিবরাত্রির জন্য বা এখানে নর্মালি এরকম ভিড় থাকে সেটা আমার জানা নেই। তো যাই হোক, ফাইনালি আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখন একটু যাব, ঠাকুরকে দর্শন করব। আর এই দেখুন এত রাতেও কত ভিড় এখানে। এখানে যেন মানুষজন যত রাত হচ্ছে তত বেশি বেরিয়ে যাচ্ছিলো। আর যেহেতু পরের দিন শিবরাত্রি ছিল, অনেকে দেখছিলাম কি কলসিতে করে ওগুলোকে কাঁধে ঝুলিয়ে, কি বলে ওগুলোকে, বাঁক, মেবি বাঁক বলে। তো ওই বাঁকের মধ্যে করে জল নিয়ে আসছে। এখানে দাঁড়িয়ে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম ঠাকুর দেখার, কিন্তু যা বুঝলাম এখান থেকে ঠাকুর দেখা যায় না। এটা হচ্ছে মেন মন্দির, কিন্তু এখান থেকেও অনেকটা ভিতরে যেতে হয়। দেন আমি আসলাম ঘাটে। ঘাটে অনেক রকমের কীর্তন, নাম, গান চলছিল। ঘাট থেকে বেরিয়ে ভাবলাম একটু আশেপাশেটা দেখা যাক, কিন্তু এখানে এত শরণার্থী, এত শরণার্থী, মানে এটা শিবরাত্রির জন্য হচ্ছে কি নর্মালি এরকম হয় আমি তো বুঝতে পারছিলাম না। যাই হোক, ঘুরতে বেশ ভালোই লাগছিল, একটা আলাদা রকমের ভাইবস ছিল। সবাই শিবজি শিবজি করছে। কিন্তু এখানে একটা আমি আলাদা রকমের জিনিস দেখলাম, সেটা হচ্ছে নর্মালি গাঁজা সব ইন্ডিয়াতে ব্যান্ড, আর এখানে দেখছিলাম সবাই